জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন, বললেন সিইসি। এই সংবাদটি প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com। 5 জানুয়ারি এই সংবাদটি প্রকাশ করা হয়। কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন। এই অনুষ্ঠানে অন্য এক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা এবং অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কমিশন। মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে তা এবার কাজে লাগানো হবে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে ভুল করবে না নির্বাচন কমিশন। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এই নির্বাচন কমিশনের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে গত বেশ কয়েক বছর ধরে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিনে যে 3 জন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে নিয়ে সাধারণ মানুষ তো বটেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2014 সালে যে নির্বাচনটি দেওয়া হয়েছিল, কাজী রাকিব উদ্দিন সেই সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। সেই নির্বাচনটি মহা বিতর্কিত বলা যায় এবং এর পরবর্তীতে কে এম নুরুল হুদা তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সেই নির্বাচনটিও বিতর্কিত এবং শেষ পর্যায়ে 2024 সালে যে নির্বাচনটি দেওয়া হয় সে সময় দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এই 3টি নির্বাচনে এমনকি অনেক সময় দেখা গেছে যে আওয়ামী লীগ বা যুবলীগ এবং ছাত্রলীগের ছেলেপেলেরাও বিভিন্ন সময়ে তারা বলেছেন যে নির্বাচনে কে কার পক্ষে হয়ে কারচুপি করেছেন বা নির্বাচন কেমন জালিয়াতি হয়েছে। বিভিন্ন ধরনের ক্লিপ, অডিও বা ভিডিও সেগুলো ভাইরাল হয়েছে। সেই প্রেক্ষিত থেকে সাধারণ মানুষের মধ্যে একেবারেই নির্বাচন কমিশন বা নির্বাচনী ব্যবস্থা বা ভোটের প্রতি একেবারেই বিতৃষ্ণা চলে এসেছিল এবং তারা ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন হওয়া মানে একটা ঈদ অবস্থা বা একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে 1991, 1996, 2001 বা 2008 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলি মোটা দাগে ভালো নির্বাচন ছিল বলা যায়। এবং এটা শুধুমাত্র সাধারণ মানুষই নয়, নির্বাচনী যারা বিশ্লেষণ করেন বা নির্বাচনী বিশ্লেষক যারা, তারাও এই বিষয়ে একমত হবেন। বাংলাদেশে এই মুহূর্তে যদি মানুষের মধ্যে একটি আস্থা ফিরিয়ে আনা যায়, সেটি শুধুমাত্র একটি নিরপেক্ষ বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে যদি নির্বাচন দেওয়া যায় এবং সেই নির্বাচনে যদি নির্বিঘ্ন পরিবেশ থাকে যেখানে সকল দলের মানুষ অংশ নিতে পারবে, তাহলে আমি মনে করি যে মানুষের মধ্যে নির্বাচনী ব্যবস্থার প্রতি যে আস্থা সেটি ফিরে আসবে। বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন, এমন একটি ক্রাইসিস বা এমন একটি ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন যখন একটি বড় দল আওয়ামী লীগের পতন হয়েছে 5ই অগাস্টে এবং তারা বহু নেতাকর্মী, বহু এমপি, বহু মন্ত্রী তারা পলাতক বা কেউ অ্যারেস্ট হয়ে আছেন বা কেউ বিদেশে পলাতক হয়ে আছেন। সেই জায়গা থেকে তারা নির্বাচনী ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন এবং আমি মনে করি যে এটি একটা চ্যালেঞ্জিং কাজও বটে যে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। বর্তমানে যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম নাসির উদ্দিন, আমি মনে করি যে তিনি শুধুমাত্র কথা দিয়েই নয়, তিনি তার কাজের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে। এবং আমি মনে করি যে এই দেশের বহু মানুষ, বহু ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।